নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এবং গেজেট প্রকাশের তারিখ জানালেন তারেক রহমান। যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে এখানে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করা হয়েছে এবং তারা বলছে বিএনপি ক্ষমতায় আসলে বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পে স্কেল অতি দ্রুত কার্যকর করা হবে, অর্থাৎ এর প্রজ্ঞাপন এবং গেজেট একই সঙ্গে প্রকাশিত হবে। চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য তিনি প্রকাশ করেছেন আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার অর্থাৎ গতকাল 6 ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানী ঢাকার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইশতেহার ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেখতে পাচ্ছি এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইশতেহারে বলা হয়, মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক প্রশাসনে নিয়োগ বদলি ও পদোন্নতি, তবে যোগ্যতায় একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে। সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় প্রায় 5 লক্ষাধিক সরকারি কর্মচারী পদ শূন্য রয়েছে। যত দূরে সম্পূর্ণ সশস্ত্র প্রক্রিয়ার যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পে স্কেল যথা সময়ে বা এখানে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে যথাসময়ে। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে। তো এখানে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি তাদের নির্বাচনী ইশতেহারে পে স্কেলকে বিশেষ প্রায়োরিটি দিয়েছে বা গুরুত্ব দিয়েছে। তিনি বলেছেন যথাসময়ে পে স্কেলের প্রজ্ঞাপন কার্যকর করা হবে বা যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে, এমনটা জানানো হয়েছে। তাহলে আগামীতে বা নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তাহলে বিএনপি কি অতি দ্রুত পে স্কেল প্রদান করবে, গেজেট এবং প্রজ্ঞাপন প্রকাশ করবে, এ বিষয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, এখন আমাদের সরকারি কর্মচারীদের শুধু দেখার বিষয় কোন সরকার ক্ষমতায় আসে এবং তারা পে স্কেল কত দ্রুততার সাথে কার্যকর করে। তো এই ছিল পে স্কেলের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।